এখন দাঁড়িয়ে রয়েছি বেরিং গ্রাউন্ড রোডে। চিনতে পারলেন না? মাদার টেরেসা সরণি একটু একটু চেনা চেনা লাগছে। আচ্ছা, যদি আমি বলি আমি দাঁড়িয়ে রয়েছি পার্ক স্ট্রিটে। প্রথমে এই জায়গাটির নাম ছিল বেরিং গ্রাউন্ড, কারণ এখানে সাহেবদের কবরস্থান ছিল। এটা আমেরিকা এবং ইংল্যান্ডের পরে একটা গুরুত্বপূর্ণ এবং বিশাল বড় একটা সিমেট্রি। এরপরে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস স্যার এলিজা ইম্পে তার একটি বাগান বাড়ি এবং তার একটি ডিয়ার পার্ক, সেইটার জন্য এইখানকার নাম হয়ে যায় পার্ক স্ট্রিট। আর এখন এইখানকার নাম হয়েছে মাদার টেরেসা সরণি। যদিও পার্ক স্ট্রিটটা বহু বছর ধরে চলে এসছে এবং এই নামটা আমাদের কাছে অতি পরিচিত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর আমরা আজকে চলে এসেছি পার্ক স্ট্রিটে। দাঁড়িয়ে আছি সেন্ট জেভিয়ার্স কলেজের একদম সামনে। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন হলো কলকাতা মেট্রোর একটি স্টেশন। স্টেশনটি জওহরলাল নেহেরু রোড ও মাদার টেরেসা সরণির সংযোগস্থলে অবস্থিত। এটি কলকাতার গভীরতম ভূগর্ভস্থ স্টেশনগুলির মধ্যে অন্যতম। এটি একমাত্র ভূগর্ভস্থ স্টেশন যেখানে স্লাইড প্ল্যাটফর্ম রয়েছে। পার্ক স্ট্রিট কখনো পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন ছাড়া কমপ্লিট হয় না। তো পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন হলো এটা। আর স্টেশনের সামনেই একদম জুডিওর একটা নতুন শোরুম। পার্ক স্ট্রিটে উল্লেখযোগ্য যে বিল্ডিংগুলো আছে এবং যে পুরনো বিল্ডিংগুলো আছে তার মধ্যে যেগুলো উল্লেখযোগ্য সেগুলো তোমাদেরকে একটু দেখাই। সামনেই হলো জুডিওর নতুন শোরুম, যদিও বিল্ডিংটা পুরনো। আর এইটা হলো দ্য এশিয়াটিক সোসাইটি। এখানেও একটা ব্লু টোকাই হয়েছে, আর সবচেয়ে ভালো লাগছে এটা বাংলাতেও লেখা আছে। ইন্টেরিয়র এই দোকানটা কিন্তু আমি অনেক দিন থেকেই দেখছি। অ্যাবসোলিউট বারবিকিউ নতুন হয়েছে এখানে। ডমিনোজও আছে তার নিচে। মিস্ট্রি রুমস, রিয়েল লাইফ এসকেপ গেমস, এটা নিয়ে আমার কোনো ধারণা নেই। এখানে একটা ক্রোমার শোরুম আছে। পার্ক স্ট্রিটের শোভা বর্ধন করে যে হোটেলটি, সেটা হলো দ্য পার্ক। আর দ্য পার্কের নিচেই অনেকগুলো ছোট ছোট স্টল রয়েছে, যেমন বিশ্ব বাংলার একটা স্টল রয়েছে, ইমাজিনের স্টলটা নতুন হয়েছে, আর অক্সফোর্ডের একটা দারুণ স্টল আছে অনেক দিন ধরেই। পুরনো দোকানের না ব্যাপারটাই আলাদা থাকে। সামনেই গুপ্তা ব্রাদার্স, আর তারপরেই বারকাত আলী অ্যান্ড ব্রাদার্সের একটা টেলার শপ। এরপরেই সিলভার গ্রিন বার অ্যান্ড রেস্টুরেন্ট, এটা বেশ কম দামি হোটেল কিন্তু। আর এরপরেই রয়েছে ফ্লোরিস। ফ্লোরিস নিয়ে আলাদা করে কিছু বলার নেই, এইটা পার্ক স্ট্রিটের মধ্যে একটা আবেগ। এই বিল্ডিংটা সবারই চেনা, এটার হলো স্টিফেন্স কোর্ট। স্টিফেন্স কোর্টের সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আমার মনে হয় সবারই মনে দাগ কেটে গেছে। বেশ অনেক দিন আগেকার ঘটনা, তো এখন কিন্তু বেশ সুন্দর করে রেনোভেট হয়েছে। এর নিচেই রয়েছে নেচার বাস্কেট, আগে ছিল মিউজিক ওয়ার্ল্ড। আর এখানে বার্গার সিং রয়েছে, তারপরে পিটার ক্যাট রয়েছে, অল্টেরা রয়েছে। তো অল্টেরা এবং পিটার ক্যাটের যে ভিডিওটা, সেটা আমাদের যে মেন চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলার, সেখানে আপলোড করা আছে। আমি প্রথম কমেন্টে বা ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিতে পারো। আর এই যে পুরো রোডটা, সেটা হলো মিডলটন রো। এই রোড দিয়ে সোজা গেলেই লরেটো হাউস স্কুলটি আছে। স্টিফেন কোর্টের একদম অপোজিটের যে রোটা আছে, এখানে আছে বারবিকিউ। এখানে ওটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট। এটা বেশ পুরনো, একদম কিছুই এখানে পাওয়া যায়। তো তোমরা বারবিকিউ একবার ট্রাই করতে পারো। তারপরে দেখতে পাচ্ছি নাইকা শোরুম আছে, দেন হলো ওয়াও চায়না আছে, ওয়াও মোমো আছে। তো এবার আমরা এই দিকটায় যাব। এখানে নেক্সার শোরুম আছে, মারুতি সুজুকি শোরুম আছে, রিলায়েন্স ডিজিটাল আছে, আর দেন স্টারবাকস আছে। আর স্টারবাক্সের পরেই রয়েছে হার্ড রক ক্যাফে, পরপর দুটো পাশাপাশি। আর এদিকে হলো জিকিবি অপটিক্যাল রয়েছে এইদিকে। এই রেস্টুরেন্টগুলো বেশ সুন্দর।
এতক্ষণ এখানে ছিলাম, মিডলটন রয়েছিলাম, আর একেবারে অপোজিটেই হলো মির্জা গালিব স্ট্রিট। এটা তো পার্ক স্ট্রিট নয়, কিন্তু পার্ক স্ট্রিটের সাথে সাথেই মির্জা গালিব স্ট্রিটে আরও কিছু রেস্টুরেন্ট আছে। এইগুলোর কথা না বললে ঠিক পার্ক স্ট্রিটটা কমপ্লিট হয়। তো সেই জন্য তোমাদেরকে এই দিককার যে রেস্টুরেন্ট আছে সেইগুলো একটুখানি দেখাই। এটা হলো ম্যাক্স মুলার ভবন, আর এর আমরা একদম টুংফুংয়ের যে অপোজিটের ফুট, এই দিকটা তো মির্জা গালিব স্ট্রিট বলেই দিলাম। তো এখানে সাবওয়ে আছে দেখতে পাচ্ছি, আর গোল্ডেন ড্র্যাগন রয়েছে এখানে রেস্টুরেন্ট, আর অপোজিটে যেগুলো রয়েছে সেগুলোই তোমাদেরকে একটু দেখাবো বলে এই দিকটায় এলাম। এইটা হলো মোকাম্বো, আর আজকেও কিন্তু বাইরে ওয়েটিং আছে। আর মোকাম্বোর পাশেই রয়েছে টুংফুং, এটাও কিন্তু বেশ বড় একটা চাইনিজ রেস্টুরেন্ট, আর মোকাম্বোটাতেও দারুণ মাল্টি কুজিন রেস্টুরেন্ট। একটা ক্র্যাবের ডিশ আছে, সেটা দারুণ, আমার তো ভীষণ ভালো লাগে। আর টুংফুংয়ে আগে ল্যাম্ব হতো, টুংফুংয়ে ল্যাম্বের একটা দারুণ মেনিউ ছিল, সেই ল্যাম্বের মেনিউটা পরে আর আমি দেখিনি কখনো। আর টুংফুংয়ের একেবারে অপোজিটেই আছে ওয়েস্ট সাইড। হাতে টানা রিক্সা, আমাদের কলকাতার হেরিটেজ বলতে পারো, এটা কলকাতার চিহ্ন বলতে পারো। এখানে ওয়েস্ট সাইড আছে, আর ওয়েস্ট সাইডের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এখানে করিমস আছে, আরসালান আছে। তো এখানে এইগুলো আমি কিছু ট্রাই করিনি কখনো, এই সমস্ত জায়গায়। দ্য কলকাতা বার আছে, 21+ আছে লাউঞ্জ, তো এগুলো আমি ট্রাই করিনি, তো আমার এক্সপিরিয়েন্স নেই, তাই তোমাদেরকে বলতে পারবো না। শুধু নামটাই বলে দিলাম, পিটার হাট। এই পর্যন্ত আমরা যখন ব্লগিং শুরু করেছিলাম, তো করিমসে ফার্স্ট ব্লগিং শুরু করেছিলাম, তো একদম ওয়েস্ট সাইডের অপোজিটেই করিমস ভীষণ ভালো, মানে আমার এখানকার বিরিয়ানিটাও খুব ভালো লেগেছে আর কি। তো এটা আমাদের ফার্স্ট ব্লগ ছিল, তোমরা ইচ্ছে করলে আমাদের ব্লগটা দেখে নিতে পারো। আর যেরকম বলেছিলাম, করিমসের ঠিক পাশেই হলো আরসালান আছে, তো এখানকার আরসালান সব জায়গারই খুব ভালো, তো এখানকার আরসালানটা আমরা ট্রাই করেছিলাম, খুব ভালো লেগেছিল। আর তোমরা এখানে আসতে পারো। আমরা এখন একটু ওয়েস্ট সাইডে ঢুকছি, হলো ওয়েস্ট সাইডের কোনো কালেকশনস দেখিনি, সামার কালেকশনস চলে এসছে ওয়েস্ট সাইড পার্ক স্ট্রিট। খুঁজে বেড়াচ্ছি, এখানে হাফ প্যান্ট রাখা আছে, টাইপস অফ হাফ প্যান্ট, তবে এগুলো বড্ড ছোট, না বড্ড ছোট। তো নিজেকে হাইড্রেটেড করাটা মাস্ট, এখান থেকে ডাব কিনে নিচ্ছে আমি। এই হলো পার্ক স্ট্রিটের পোস্ট অফিস, আর আমরা এখনো লম্বা চলেছি। এখানকার পুরনো রেস্তোরাঁগুলোর মধ্যে মার্কোপোলো একটা, মার্কোপোলোতে আমরা মোটামুটি 2 বার গেছি। এখানকার খাওয়ার দাওয়ার কীরকম? মার্কোপোলো, হ্যাঁ অত্যন্ত ভালো, ভীষণ ভালো কোয়ালিটি, কিন্তু অত্যন্ত ভালো কোয়ালিটি। মানে এখন জানি না, আমি বলছি 10 বছর আগের কথা, 10-12 বছর আগে খেয়েছি আমি লাস্ট। বারবিকিউ নেশনস আছে কলকাতায়, তার মধ্যে পার্ক স্ট্রিটের বারবিকিউ নেশন বোধহয় সবচেয়ে পুরনো। এইখানে পার্ক স্ট্রিট বারবিকিউ নেশন। আর এই ডেকোরেটরের দোকানটা, এটা অনেক দিন ধরেই দেখছি, এস লাইট, স্মার্ট লাইট। এখানকার ঝাড়গুলো না জাস্ট ওয়াও। নেশনস তার একদম বিপরীতে হলো অ্যালান পার্ক। 25শে ডিসেম্বর এই সময়টা, 21শে ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর এই সময় এখানে প্রোগ্রাম হয়, আর এখানে বিশাল বড় একটা ক্রিসমাস ট্রি বসানো হয়। আমাদের এই OnePlus-এর ফোনটা, এটা হলো ওপরটায় একটা কি বলবো দাগ চলে আসছিল স্ক্রিনে, তো সেই জন্য আমরা পার্ক স্ট্রিটের OnePlus-এ চলে এসেছি সার্ভিস সেন্টার। এটাই আমাদের সবচেয়ে কাছাকাছি একটা সার্ভিস সেন্টার, OnePlus-এর সার্ভিস সেন্টার। অ্যালান পার্ক, এইদিকে হলো অ্যালান পার্ক, আর তার অপোজিটের ফুটেই হলো এখানকার সবচেয়ে একটা উল্লেখযোগ্য স্থাপত্য এবং পুরনো কলেজ কলকাতার, সেটা হলো এই পার্ক স্ট্রিটের সেন্ট জেভিয়ার্স কলেজ। আমরা এখন মল্লিক বাজারের দিকে এগোচ্ছি, আর সেখানেই হলো সেন্ট জেভিয়ার্স কলেজ।
পার্ক স্ট্রিটের যে পুরনো স্থাপত্যগুলো আছে তার মধ্যে আরেকটি হলো আর্ক বিশপ হাউস। যদিও এখানে ঢোকার অনুমতি নেই, কিন্তু ভীষণ সুন্দর। আর এটা একটা পুরনো যেহেতু ঐতিহ্যশালী স্থাপত্য, সেই জন্যই তোমাদেরকে এটা দেখাচ্ছি। আর্ক বিশপ হাউস। কলকাতা দর্শনে এসছেন, হিউজ প্রপার্টি। সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ, এটাও কিন্তু পার্ক স্ট্রিটের একটি পুরনো চার্চ। এটা এখানে দেওয়া আছে। একদম অ্যাসেম্বলি অফ গড চার্চের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর এখানে অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল। আর এই অ্যাসেম্বলি অফ গড চার্চে একদম বিপরীতেই হলো সিমেট্রি। পার্ক স্ট্রিট সিমেট্রি সাউথ এখান থেকেই স্টার্ট হচ্ছে। কিন্তু চলে এসেছি, আর এখানে ঢোকার জন্য জনপ্রতি 25 টাকা করে লাগে, আর যদি কেউ ক্যামেরা ইউজ করেন তার জন্য 50 রুপিস। সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। পার্ক স্ট্রিটের প্রাচীন যে স্থাপত্য আছে তার মধ্যে একটি হলো এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। 1767 সালে এটি প্রথম ওপেন হয়। তার 1830 পর্যন্ত এই সিমেট্রিটা চালু ছিল। 1790 সাল থেকে ইউরোপীয়রা এই কবরখানা খুব একটা ব্যবহার করতেন না, তাই কবরখানার প্রধান ফটকের পাশে শ্বেতপাথরের ফলকে লেখা আছে সাউথ পার্ক স্ট্রিট ওপেন্ড 1767, ক্লোজড 1790। তৎকালীন হাইকোর্টের চিফ জাস্টিস এলিজা ইম্পের সমাধিস্থল এখানেই আছে, আর যার জন্য এই পার্ক স্ট্রিট সিমেট্রি বিখ্যাত সেই হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর সমাধি ক্ষেত্র কিন্তু এইখানেই। মেজর জেনারেল চার্লস স্টুয়ার্ট, সেনা অফিসার এবং ইন্দোফাইল যিনি হিন্দু স্টুয়ার্ট নামে সুপরিচিত, তারও সমাধিস্থল এইখানেই রয়েছে। আমরা পার্ক স্ট্রিটের কিছু পুরাতন সৌধ এবং এখানকার যে ইম্পর্টেন্ট যে বিল্ডিংগুলো সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর পার্ক স্ট্রিট কলকাতায় যদি কেউ ঘুরতে আসে তাহলে পার্ক স্ট্রিট ছাড়া সেই ঘোরাটা নিশ্চয়ই সম্পূর্ণ হয় না। তো সেই জন্য বলবো যে পার্ক স্ট্রিট এলে সিমেট্রিতে এসে এবং এখানকার যে গুরুত্বপূর্ণ সৌধগুলো আছে সেগুলোও দেখে যেও। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন হও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো।